বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যুকুম্ভের সঙ্গে তুলনা করেছিলেন, আর তার এই বক্তব্য হিন্দু সমাজকে অপমানিত করা হয়েছে বলে মন্তব্য করা হলো। তারই প্রতিবাদে ব্যারাকপুর বিজেপি যুব মোর্চার এক প্রতিবাদ মিছিল আয়োজন করা হলো কাঁচরাপাড়ায়। অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার এই বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে বলে দাবি করা হলো। তা না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজেপি যুব মোর্চার তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, জাগো ভারত। আমরা ভারতীয় জনতা পার্টি সনাতনী হিন্দু ধর্মের বিরুদ্ধে যে নীতির বিরুদ্ধে আপনারা প্রচার করুন। সবাই বেঁধে যান, ওখানে সবাই বেঁধে যান, রাস্তাটা নাম করে নেন, সবাই রাস্তাটা বলে যান। গ্যাস আছে গ্যাসটা আছে মিছিল। দেখুন, আমরা দেখেছি আমাদের প্রদেশের মুখ্যমন্ত্রী এক বিশেষ ধর্মকে তোষণ করার জন্যে, তুষ্টিকরণের জন্যে বারংবার হিন্দুদের, সনাতনীদের আঘাত দিয়েছেন। এক পবিত্র অনুষ্ঠান মহাকুম্ভ, সেখানে এখন অবধি 60 কোটি মানুষ তারা সেখানে স্নান করেছেন এবং মমতা ব্যানার্জি সেটাকে মৃত্যুকুম্ভ বলে সম্বোধিত করেছেন। ওনার মন্ত্রিত্ব সভার মন্ত্রী ববি হাকিম কখনো দাওয়াতে ইসলাম, কখনো 50% বাঙালিরা যাতে উর্দু বলে, 33% থেকে এমন জনসংখ্যা করতে হবে যাতে তারা বাংলা দখল করতে পারে। এরপরও মমতা ব্যানার্জি কোনো সংখ্যালঘুদের বা কোনো জেহাদিদের তাদের ওপরে কোনো অ্যাকশন নেননি। আজকে আমরা রাস্তায় নেমেছি যে সনাতনী হিন্দুদের এই পবিত্র অনুষ্ঠান 144 বছর পর এই মহাকুম্ভকে নিয়ে যে বাজে মন্তব্য মমতা ব্যানার্জি করেছেন, এর প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। কিন্তু দেখা গেছে মহাকুম্ভে তো শাসক দলের সাংসদও তো স্নান করে এসেছে। হ্যাঁ, স্বাভাবিকভাবে উত্তরপাড়ার এমএলএ সহ বহু এমএলএরা ওনার নিজের সরকারের তারা কুম্ভ স্নান করেছেন। সুজাতা, যিনি ওনার সংসদে প্রার্থী ছিলেন, উনিও করেছেন, এবার সম্ভবত বিধায়িকা হয়েছেন। অর্থাৎ এটাও স্পষ্ট যে মমতা ব্যানার্জির সাথে ওনার বহু বিধায়কের কোনো তালমেল নেই। তৃণমূলের সবাই খারাপ এটা নয়, কিছু লোক নিশ্চিতভাবে মমতা ব্যানার্জিকে পছন্দ করেন না, এতে স্পষ্ট হয়েছে।
আপনার সুস্বাস্থ্যের নতুন দিশা ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার। শ্যামনগরে অবস্থিত ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টারে আপনারা পাবেন অভিজ্ঞ রেডিওলজিস্ট দ্বারা 4D আলট্রাসোনোগ্রাফি, 4D পেরিফেরাল আলট্রাসোনোগ্রাফি, 4D প্রেগন্যান্সি আলট্রাসোনোগ্রাফি, 4D টিভিএস আলট্রাসোনোগ্রাফির সুবিধে। এছাড়াও থাকছে অভিজ্ঞ ডিএম কার্ডিওলজিস্ট দ্বারা ইকো কার্ডিওগ্রাফির সুবর্ণ সুযোগ। পাশাপাশি থাকছে ইসিজি, ইইজি, পিএফটি, এমসিভি, ইএমজির সুবন্দোবস্ত। এছাড়াও থাকছে ডিজিটাল এক্স-রের সুবিধাও। ঠিকানা ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার, শুভকালী অ্যাপার্টমেন্ট 2, ফার্স্ট ফ্লোর, ইস্ট ঘোষপাড়া রোড, শ্যামনগর। থাকছে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে এবং অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শে আপনার সুস্বাস্থ্যের প্রতি অঙ্গীকারবদ্ধ ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক। নমস্কার, আমি ডক্টর বিপুল মিস্ত্রি, ভারতী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসোনোগ্রাফি করি। এখানে সমস্ত রকম আল্ট্রাসোনোগ্রাফি এখানে হয় এবং অতি যত্ন সহকারে করা হয়। এবং ভারতী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার অনেকদিন ধরে আপনাদের কাছে খুবই পরিচিত নাম এবং নতুন করে আপনাদের পরিচয় দরকার নেই। আপনারা আপনাদের আশীর্বাদ যেন সবসময় থাকে আমাদের উপরে, এবং আপনারা আসুন, ভালো পরিষেবা পাবেন এই আশা নিয়ে আপনাদের কাছে বড়। নমস্কার, আমি ডক্টর কৌশিক পাল, এমডি ডিএম কার্ডিওলজি। আমি এখন থেকে শ্যামনগর ভারতীতে প্রতি সোমবার এবং বুধবার ইকোকার্ডিওগ্রাফি করব।